অনেকে আছে যারা কিনা বাইক চালান, কিন্তু যে কী সমস্যার কারণে আপনাদের বাইক স্টার্ট বন্ধ হয়ে যায়, আবার কী কারণে বাইক একটু চালানোর অবস্থায় একটা ঝাঁকুনি দেয় অথবা বাইক কাঁপে, এরকম সমস্যা অনেকের হয়, কিন্তু যে সবাই জানে না যে বাইকের আসলে কী সমস্যাটা হয়েছে। আর আজকে ভিডিওতে আপনাদেরকে আমি প্রপারলিভাবে এই জিনিসটার সমাধান করে দেখাবো, কিভাবে আপনাদের কোন পার্টসটি পরিবর্তন করতে হবে। আর ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে বা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন নতুন নতুন এইরকম ইম্পর্টেন্ট ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছে যায়। যাই হোক, আমি আপনাদেরকে প্রথমে একটা জিনিস বলে রাখি, আপনার যে বাইকটা, এটা যেটা এফআই যে ইঞ্জিল, যে এফআই যে ফুয়েল ট্যাঙ্কের যে তেলটা যেভাবে ইঞ্জিলে প্রবেশ করে, ওটার একটা পার্টস আছে। এই পার্টসটি আপনার কারণে দেখা যায় বাইকের এই ধরনের সমস্যা হয়ে থাকে। কিন্তু এই পার্টসটি আপনার কোথা থেকে পরিবর্তন করবে বা কিভাবে পরিবর্তন করবেন, আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, বা কিভাবে আপনার চাইলে নিজেরাও কিন্তু পরিবর্তন করতে পারবেন। আর যাই হোক, মূল ভিডিওটা হলো কি, আপনাদের বলি, যেসব বাইকের ইঞ্জিলে দেখা যায় ফুয়েল পাম্প আছে, ফুয়েল পাম্পে দেখবেন একটা ছাঁকনির মতো থাকে। আপনারা ভিডিওতে হয়তো বা দেখতে পারতেছেন এখানে জিপিএক্স ডেমন, এই বাইকটার ক্ষেত্রে না, যে কোনো বাইক, সুজুকি, তারপরে ইয়ামা এফজেড ভার্সন 3, তারপরে দেখা যায় আপনার বিভিন্ন ধরনের পার্টসপাতির সমস্যা থাকে। দেখা যায় সার্ভিসিংয়ের দোকানে নিয়ে গেলেন, দেখা যায় সার্ভিসিং ঠিকমতো করলো না বা অন্য একটা পার্টসপাতি পরিবর্তন করে দিল, কিন্তু যে আপনারা পরবর্তীতে দেখা যায় 2 দিন 3 দিন 4 দিন পর দেখলেন কি আবার সেই একই সমস্যা। কিন্তু যে আপনারা চাইলে যে ইঞ্জিনের যে কাজটা, এটা কিন্তু আপনারা ঠিকমতো করে নিতে পারেন। আর ভিডিওটা আপনি একটু ধৈর্য সহকারে দেখেন, দেখলে হয়তো বুঝতে পারবেন। এটা হলো আপনার জিপিএক্স ডেমন বাইকটা। এই বাইকটা আপনার মেইনলি যে সমস্যাটা ছিল আপনাদেরকে আমি বলে দিই। এই বাইকটা সমস্যা হয়েছিল আর কি, বাইক চালানোর সময় বাইকটা স্টার্ট বন্ধ হয়ে যায়। আর কি স্টার্ট বন্ধ হওয়ার পর দেখা যায় বাইক যে সময় স্টার্ট থাকা অবস্থা, বাইকের সময় রানিং চলে, তখন দেখা যায় বাইকটা কাঁপে। আর হাতের মধ্যে যেটা আপনার দেখতে পাচ্ছেন, এটা হলো কিন্তু আপনার এফআই যে ফুয়েলের যে তেল আছে, তেলটা এখানে ছাঁকনির মাধ্যমে সেকে তারপরে আপনার ইঞ্জিনে প্রবেশ করে। এটা দেখা যায় অনেক দিন ইউজ করার পর, অথবা দেখা যায় একটু ট্যাঙ্কিতে পানি ঢুকলেও এই সব কারণে